প্রথমে আমি লাউ পাতাগুলোকে একটু সময় জলে ভিজিয়ে রেখেছিলাম, কারণ লাউ পাতার ভিতরে অনেক সময় ছোট ছোট সবুজ পোকা থাকে। ভিজিয়ে রাখলে পোকাগুলো বের হয়ে যায়। এখন আমি লাউ পাতাগুলোকে সুন্দর করে ধুয়ে তারপরে নিয়ে এসেছি। দেখুন, লাউ পাতার ভিতরে একটা আঁশের মতো থাকে। প্রত্যেকটা পাতার এরকম আঁশ ফেলে দিতে হয়। এভাবে আমি প্রত্যেকটা পাতার আঁশ ফেলে দিয়েছি। চুলাটি ধরিয়ে আমি কড়াইটি বসিয়ে দিয়েছি। এখন কড়াইতে আমি একটু কালিজিরাগুলো টেলে নেব। হয়ে গেল আমার কালিজিরা টালা। এখন আমি কালিজিরাটাকে একটু নামিয়ে নেব। আবারও আমি কড়াইটি বসিয়ে দিলাম। এখন কড়াইতে একটু তেল দিয়ে দেব। দিয়ে দিচ্ছি একটু তেল অল্প করে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর শুকনো মরিচ। এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি রসুন কুচি। এরপর আমি যে শাকটা ধুয়েছিলাম সেই শাকটাকে আমি কেটে নিয়েছি। এবার আমি শাকটাকে কড়াইতে দিয়ে দিচ্ছি। শাকটাকে একটু নেড়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দিচ্ছি আমি যে কালিজিরাগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো। এখন আমি আবার একটু নাড়াচাড়া করে দেব। হয়ে গিয়েছে। এখন আমি চুলাটিকে অফ করে নামিয়ে নেব। আবারও আমি কড়াইটি বসিয়ে দিলাম। এখন আমি কড়াইতে সরিষা তেল দিয়ে দেব সামান্য পরিমাণ। এক টুকরা মাছ আমি সিদ্ধ করে কাটা বেছে হলুদ লবণ মাখিয়ে নিয়েছিলাম। এখন এই মাছটুকু আমি তেলের পরে দেব। এখন এই মাছের সাথে শাকটুকু আবার দিয়ে দেব। হয়ে গেল আমার ভাজা। এখন আমি চুলাটি অফ করে নামিয়ে নেব। শাকের মিশ্রণটি আমি একটা বাটিতে ঢেলে নিয়েছিলাম। এখন এটাকে পাটায় বেটে নেব। এখন আমি এটাকে ভালোভাবে পাটায় বেটে নেব। এটা ব্লেন্ডারেও দেওয়া যায়, কিন্তু পাটায় বেটে খেতে এটা বেশি স্বাদ লাগে।
হয়ে গিয়েছে আমার লাউ পাতা বাটা। এখন আমি লাউ পাতাটাকে বাটিতে তুলে নেব। আমি আবারও কড়াইটি বসিয়ে দিলাম চুলা ধরিয়ে। এখন একটু সরিষা তেল দিয়ে দেব। এখন আমি যে পাতাটা বেটেছিলাম সেই পাতাটা একটু কড়াইয়ের পরে দিয়ে নাড়া দেব। একটু জল জল থাকে, সেই জলটুকু আমি টানিয়ে ফেলছি। দেখুন জলটুকু টেনে গিয়েছে, যেটুকু একটু একটু অল্প অল্প করে বেরিয়েছিল। হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। হয়ে গেল আমার লাউ পাতার ভর্তা। এটি গরম ভাতে খেতে খুবই ভালো লাগে। এটি কিন্তু খুব সুস্বাদু একটি খাবার। আপনারা আমার এই রেসিপিটি তৈরি করে একবার হলেও দেখবেন। এত সময় ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।